হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ব্লগসে। ছুটি স্টার্ট হয়ে গেছে কাল থেকেই। তো কালকে তো ছুটি ছিল, তাও স্কুল যেতে হয়েছিল, আমাকে ডাকা হয়েছিল তাই। তো আজ থেকে স্টার্ট হয়েছে আসল ছুটি আমার 25 তারিখ থেকে। 1 তারিখ অবধি স্কুল ছুটি আছে। তো ঘরে বসে এখন এনজয় করছি কাজ, কারণ ছুটি মানেই কাজ। কারণ মেয়েদের কোনো ছুটি হয় না কোনো দিন, রবিবার হোক আর ছুটির দিনগুলো হোক, ছুটি মানে কাজ, লটস অফ কাজ। কাজ করতে ভালোই লাগে, কারণ কাজ করলে ঠান্ডা কম লাগে, পাঞ্জাবে ঠান্ডা ভীষণ পড়ে। আর আজকে এখন রোদ বেরিয়েছে তো ভালোই লাগছে। রোদে বসার সময় পাই না। মা ছাদে এসছেন, আমি এসেছিলাম ছাদে কাপড় মেলতে। তো মা বললেন আলু লাগাবেন, তাই আমিও চলে এলাম ক্যামেরা নিয়ে। আলু আমাদের এখানে অলরেডি লাগাও আছে, এখানে মা লাগিয়েছেন গামলায়। ক্যারেটে আলু, এগুলো তো অনেক আলু হবে, চলো ধরি। মা আর আমি ক্যারেট নিয়ে যাচ্ছি, এগুলো আমরা এখন রোদে রাখবো, ক্যারেটই রাখবো আর ওখানে লাগাবো আলু। আলু চাষ করা হবে এবারে। আরে বাপরে, এখানে আমাদের ইট রাখা আছে, উপরে ছাদে রুম হবে, সেটার জন্য কালকে আসলে প্রিপারেশন করছিলেন এটারই, আলুগুলো লাগানোর জন্য। কিন্তু কালকে স্কুল থেকে আমাকে কল এসেছিল, তাই আমাকে আর্জেন্টলি যেতে হয়েছিল। তো আমি রেকর্ড করতে করতে ছেড়ে দিলাম, তাই আজকে লাগানো হচ্ছে আলু। लो ঠিক আছে, বিল্লি না গিরায় বাস। এখানে আবার প্রচণ্ড বিল্লি আসে ছাদে। এই পাশে বাড়িওয়ালা, এই যে পাশে বাড়ি, এদের বাড়ির বিড়াল এসে আমাদের ছাদে এসে যতগুলো গামলা আছে গামলার ভেতরে ভেতরে হাগু করে যায়। এত বদমাইশ বিল্লিটা। लहसुन भी लाना था, प्याज भी साइड पर लगा सकते हैं। प्याज भी दो रखे थे। কোথায় রাখা আছে, রান্নাঘরে না কিচেনে? नहीं, দোকানে। রান্নাঘরে না কিচেনে একই? আমি বলছি রান্নাঘরে না কিচেনে, বলতে যে চেয়েছিলাম দোকানে আছে না রান্নাঘরে আছে। आवाज़ सुनाई नहीं देगी यहाँ से अगर कोई नीचे आवाज़ मारे भी। পুচকু পুচকু আলু, আলুর শাক খাওয়া হবে এবারে। মানে এই বছর ভালোই পাবো শাক খেতে, নইলে অন্য বছর কি হয় যে দু একটা গামলাতে থাকে, ওইগুলোই রান্না করা হয় শাকগুলো। আলুর মায়ের খুব পছন্দ আলু শাক, সকলেরই পছন্দ আমাদের বাড়িতে। শীতের দিনে ঘরে সবজি চাষ করতে করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে যখন রোদ বেরোয়, সবুজ সবুজ পাতা বেরোয়। আমি আলু না, পেঁয়াজ আর রসুন আনি যতক্ষণ মা লাগাচ্ছেন আলু। পেঁয়াজ রসুন নিয়ে এসছি নিচের থেকে, নিয়ে যাচ্ছি এখন মায়ের কাছে। जो किचन में था लहसुन वो भी ले आई, और जो दुकान पे अंकुर निकले हुए थे वो भी ले आई। इतना बड़ा बड़ा प्याज जो छोटे नहीं था, उसमें रखी तो थी इतना बड़ा। देख के लेके आना तो ले आओ अपने हिसाब से। পেঁয়াজ লাগানো হয়ে গেছে, এবার রসুন লাগাচ্ছেন। পেঁয়াজ আসলে রেকর্ড করিনি তখন, তো লাগানো হয়ে গেছে পেঁয়াজ। আগে আমরা ছাদে প্রচুর সবজি লাগাতাম, এখন এতটা কেয়ার করতে পারি না বলে এখন আর এতটা লাগাই না, আগে অনেক লাগাতাম। আর ছাদে নুকসানও অনেক করেছিল পিঁপড়িতে। কালকে যদি দেখাতে পারতাম
অনেক পিঁপড়ি ছিল ছাদে। পিঁপড়িগুলো ছাদ ড্রিল করে নিচে চলে যায় রুমগুলোতে। এরকম অবস্থা হওয়ার কারণে আমরা ये कर दिएছিলাম, গাছ লাগানো বন্ধ করে দিয়েছিলাম। ये पत्ते मम्मी डाल दो इसमें गाजर के। इसमें डालना किसमें डालना डाल दो। কি সুন্দর কফি গাছ হয়েছে আমাদের। এগুলো আমরা পাতা খাওয়ার জন্যই লাগিয়েছি, আগেও বলেছি, কারণ আমরা পাতা খেতে খুব পছন্দ করি, পাতার ভাজি। আলুও রয়েছে এখানে। বাটন ডেজি ভাল লাগছে দেখতে। মা যাচ্ছি বাজার কোনো কাজের জন্য। তো দেখি এখন গিয়ে দোকানে। আসলে আমরা একটা নতুন ব্যাট দেখতে যাচ্ছি, তাই বাজার যাওয়া হচ্ছে দুজনেরই আজকে। মা এখানে রয়েছেন, মা আগুয়াগু যাচ্ছেন, তাই দেখতে পাচ্ছেন আপনারা। আর আমার হাত তো ছোটো। আমি আর মা ফার্নিচার দোকানে পৌঁছে গেছি। ये ऐसे भाग रहे थे ना हमें। डिज़ाइन अच्छा है इसका। हो तो जौन सा मर्जी लगवा लो। कौन सा वाला सेम है? लाइट वेट वाला क्या करें? ये वाला अच्छा लगा, ये वार्डरोब। इसमें वो भी है, ड्रेसिंग टेबल भी है और अलमारी भी है। ये सही है ना? लगता है बनवाना पड़ेगा, बाकी देख लेंगे। हाँ, इसका पूछो तो। যেমন ব্যাডের রিকোয়ারমেন্ট আমাদের, সে তেমন ব্যাড আমি দেখতে পেলাম না এখানে। দু একটা আরও দোকান দেখবো, তারপরে ডিসাইড করব। अच्छा, ऊपर भी है इसके स्टोरेज, साइड्स पे भी है, नीचे भी है। तो ये ज़्यादा ही है, ये तो नीचे वाले से भी ज़्यादा है। तो फ्लैट में इसमें स्टोरेज एरिया कुछ नहीं है, उसमें स्टोरेज एरिया है, पर ऊपर वाले का पूछ रहे थे रेट, है ना? फिर ये तो हमें ये फ़ायदा नहीं है इसका तो कोई। पूछो फिर, वो है क्या चीज़ इधर? इसका कैसे गद्दी कह रहे हैं? अच्छा, ये स्टफ वो दूसरा है। ব্যাড দেখে ফাইনালি আমি ঘর ফিরে এসেছি। ঘরে ডিসাইড হবে ব্যাড রেডিমেড কেনা হবে না করা হবে, কারণ আমরা আগে আমার রুমের জন্য যে আঙ্কেলের কাছে ব্যাড বানিয়েছিলাম, হয়তো ওনার কাছে আমাদেরকে বলতে হবে, অর্ডার দিতে হবে বানানোর জন্য, কারণ উনি খুব সুন্দর ব্যাডগুলো বানিয়েছিলেন আমার রুমের। তো মায়ের রুমের জন্যও ভাবছি, নইলে ওনাকে বলে অর্ডার দিতে হবে, কারণ বাজারের ব্যাডগুলো পছন্দ হয়নি। আসলে বাজারের ব্যাডগুলোতে স্টোরেজ এরিয়া কম আছে, আর যেগুলো আঙ্কেল বানিয়েছিলেন সেগুলোতে স্টোরেজ এরিয়া ভালোই আছে। তাই ঘর এসে আমি রান্না করছি, কারণ মা বাজারে দোকানে মাল কিনতে গেছেন আর আমি ঘর চলে এসেছি। তাই রান্নার ডিপার্টমেন্ট আমারই থাকে। দুপুরে ভাত হচ্ছে একধারে, একধারে সবজি চাপিয়েছি। খাবার খেয়ে আমি এখন যাচ্ছি চার্চ, আমাদের টাউনের চার্চ এটা। এখন মানে যোন চার্চে এখন যাচ্ছি সেটা হচ্ছে খুব কাছে ঘরের, বেশি দূরে না। এর থেকে বড় একটা চার্চ আছে, কিন্তু সেটা দূরে, সেখানে যাব না, কাছের চার্চে যাচ্ছি ক্রিসমাস ডেকোরেশন দেখতে। প্রত্যেক বছর যাই, এই বছরও যাচ্ছি। তো ওখানে আসলে চার্চের ভেতরে না একটা স্কুলও আছে, তো ওই স্কুলে হচ্ছে ফাংশন। একবার আগেও পেরিয়ে গেলাম এখান থেকে, রাস্তা থেকে, যখন আমি ব্যাট দেখতে গেছিলাম বাজার মায়ের সাথে, তখন দেখলাম বাইরে থেকে মেলা বসেছে এবারে। অন্য বছর মেলা বসে না, কিন্তু এবারে বসেছে। তো আমি শুধু
চার্চ দিকে যাব, দেখি তারপর চলে আসবো ঘুরে। ঘরে বসে ভাল লাগে না, তাই এমনি যাচ্ছি ঘুরতে। অন্য বছরও যাই। এখানে হচ্ছে চার্চের গেট, এটাই হচ্ছে চার্চের গেট। পৌঁছে গেছি আমাদের টাউনের ছোট চার্চে। এটা একটা ছোট চার্চ, তাই এখানে এরিয়াটাও ছোট, আর এটা প্রেইং এরিয়া ভেতরে চার্চে। এবার ডেকোরেশন খুব কম হয়েছে, অন্য বছর বেশি হতো। জানি না কেন এবার কম কেন, কিন্তু অনেক কম। আগে এত ভর্তি থাকতো চার্চটা ডেকোরেশনে, মানুষ জায়গায় জায়গায় কোনায় কোনায় দাঁড়িয়ে ছবি তুলতো আগে। সামনের এরিয়াটা এখন ছোট করে দিয়েছে, আর সাইডে একটা রুম আছে সেটা বন্ধ রেখেছে। ওখানেও আবার যাওয়ার পারমিশন ছিল আগে। আমি গত বছর গিয়েছিলাম, ওখানেও ছবি তুলেছিলাম, ভিডিও রেকর্ড করেছিলাম। এখন এবছর অনেক কিছু দেখছি চেঞ্জ রয়েছে। এবছর এরিয়াটা পেছনে বেঞ্চ দেওয়া থাকে, আগে ম্যাট বেছানো আছে বসার জন্য, প্রে করার জন্য। বাইরে ডেকোরেশন এরিয়া ছবি তোলানোর জন্য জায়গায় জায়গায়, এখানে একটা করেছে আর আরও করেছে আলাদা জায়গায়। এখানে একটা হাটও করা আছে। ক্রিসমাস ট্রি ভেতরে, হাটের ভেতরে অনেক কিছু আছে। ছোট জিজাস ওখানে সামনে। হাটের ভেতরে ছোট ছোট পুচকুরা আসছেন, সব ছবি তোলাচ্ছেন, ছবি তুলছেনও। আর এখানে ছোট জিজাস, বেবি জিজাস শুয়ে আছেন। একটা ছোট পুচকু বাচ্চা ভেতরে ঢুকেছিল হাটের ভেতরে, সে আবার জেদ করছিল যে পুতুলগুলো নিয়ে যাব আমি। ক্যান্ডেল লাইটিং এরিয়াতে চলে এসেছি। এখানে সবাই ক্যান্ডেল জ্বালায় প্রে করার টাইমে। এটাই হচ্ছে সেই স্কুল। এই স্কুলের ভেতরেই সাইডে চার্চ করা আছে। বাইরে মেলা বসেছে। এখানে ব্যাগও রয়েছে টাঙ্গা, ব্যাগও বিক্রি হচ্ছে। এখানে খেলনা রয়েছে ছোট বাচ্চাদের। कभी कोस्ट चलो क्या चल रहा है ना
আর এখানে বিক্রি হচ্ছে ছোট ছোট কিউট কিউট বেবিসদের ফটোজ দেওয়ালে লাগানোর জন্য। খেলনা রয়েছে, বাসন বাটি, ছবি, আবার এসবই রয়েছে এখানে। রুমাল আছে আর কড়া রয়েছে। হ্যাঁ, এখানে বড় গাড়িও রয়েছে বিক্রি করার মতন। চাকলা বেলনা। একটি মজার জিনিস যে এই রাস্তা অন্যদিন কি পুরো বছরেই ফাঁকা থাকে, কুকুর অবধি থাকে না এই রাস্তাতে। আর আজকে এত ভিড়, এই চার্চে ভিড় কম রাস্তা থাকে, আজকে কিন্তু ভর্তি, এই সামনে বছর জঙ্গল, অনেক ওদিকে বেশি আমাদের ভিড় ঘর, হয়েছে। কিন্তু কারণ এখন ঠান্ডা ভালো করে তাও পাঞ্জাবে পড়েনি, মানে এক আধ দিন মনে হচ্ছে যে বেশি লাগছে, নর্মালি অনেকটাই ভিড়। রোদও ডেলি বেরোচ্ছে। তাই এবছর ঠান্ডা কম হওয়ার কারণেই বেশি লোক এসছেন। আর সব থেকে মজার জিনিস যে আশেপাশের সিটির লোকেরাও এখানে ঘুরতে এসছেন। আমার সাথে অনেকগুলো আমার স্টুডেন্টসের সাথে দেখা হলো যারা পাশের টাউনে থাকেন, তারাও এখানে এবছর এসছেন ঘুরতে। তাই জানতে পারলাম যে কেন এখানে এত ভিড়, কারণ অন্য টাউন থেকে লোকেরাও এসছেন। আজকের ব্লগ তবে এখান অবধিই রাখি। আপনাদের যদি ব্লগটি ভালো লেগেছে তো প্লিজ লাইক করবেন ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।